হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিব K35 ওয়্যারলেস মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি, তো ভিডিওর খুব ভয়েস ভালো করার জন্য আমরা এই মাইক্রোফোনটাকে ব্যবহার করতে পারি। আর এই মাইক্রোফোনটা যেহেতু ওয়্যারলেস সেহেতু তারের কোনো ঝামেলা থাকে না। তো এই মাইক্রোফোনটি মূলত আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এটা ডিউল ট্রান্সমিটার। এটা সিঙ্গেল ট্রান্সমিটার রয়েছে, যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে সিঙ্গেল ট্রান্সমিটার রয়েছে, ডাবল ট্রান্সমিটার রয়েছে। আপনারা চাইলে যে কোনো ধরনের ভেরিয়েশনটা কিনে নিতে পারেন। তো আমি আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাই। এখানে যে গেটআপের উপরে লেখা আছে শো লাইভ শো, এটা লাইভের জন্য খুব বেটার। তারপরে এখানে দিতে ইন্টারভিউ এর জন্য বেটার, এবং ব্লগ শর্ট ভিডিও সাধারণত ব্লগের জন্য, ব্লগ যে ভিডিওগুলো তৈরি করা হয়, ইন্টারভিউ যেটা ডাবল স্পিকারের প্রয়োজন হয়, মাইকের প্রয়োজন হয়, তো সেখানে আমরা এই মাইক্রোফোনটি ব্যবহার করতে পারি। তো কথা না বাড়িয়ে চলে যাই, এটাকে আমরা ওপেন করে নিই। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পড়ে নিতে পারবেন, এগুলো বলে লাভ নাই। তো এটাকে আমি খুলে নিচ্ছি। নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ট্রান্সমিটার রয়েছে দুটা এবং একটা রিসিভার রয়েছে, অডিও রেকর্ডার রিসিভার। তো এটাকে যদি আমরা বের করি, এটা হচ্ছে রিসিভার, এটা একটা রিসিভার, সরি রিসিভার না, এগুলো হচ্ছে ট্রান্সমিটার, এবং এটা হচ্ছে রিসিভার যেটা অডিওটাকে রিসিভ করবে। আর সবথেকে ভালো যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে এই মাইক্রোফোনটি আমরা আমাদের যে কোনো ফোনের হেডফোন কানেকশন করি যেখানে, বা বয়া মাইক্রোফোন দিয়ে রেকর্ড করি যেখানে, সেখানে কানেক্ট করে আমরা এটা কাজটি করতে পারবো। যেমন আমাদের ক্ষেত্রে অনেকের ফোন আছে যেগুলো কম, সেগুলোতে টাইপ সি পোর্ট নাই, অনেক ঝামেলা থাকতে পারে, কারো ইউএসবি পায় না। সেই ক্ষেত্রে এটা মাইক্রোফোনে ব্যবহার করতে পারবো আমরা খুব ইজিলি। তো আমরা এগুলোকে দেখলাম। তো আর এখানে যে একটা আমরা প্যাকেট দেখতে পাচ্ছি, এই প্যাকেটটা হচ্ছে মূলত আমাদের এটাকে চার্জ করার জন্য একটি কেবল দেয়া আছে, টাইপ সির কেবল। যেহেতু এগুলো টাইপ সি সেহেতু এখানে টাইপ সির কেবল দেয়া আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন টাইপ সির কেবল দেয়া আছে, এগুলো দেখানোর কিছু নাই। তো এগুলোকে একটু সাইডে রাখি। তো আমরা এই ট্রান্সমিটারটাকে কিভাবে চালাবো এটা একটু দেখে নেই। আমরা আমাদের ট্রান্সমিটারটা এগুলোকে চার্জ করে নিতে হবে অবশ্যই। তো এটা আমরা এটাকে চালু করার জন্য এটাকে টিপ দিব, দিলেই আমাদের এটা চালু হয়ে যাবে। এখন এটা চালু হয়ে গেছে, কিন্তু এটা আলোটা ব্লিঙ্ক করতেছে। এর কারণ হচ্ছে কোনো একটা ট্রান্সমিটার এটার সঙ্গে কানেক্ট নাই। তো যে কোনো একটা ট্রান্সমিটার যদি আমরা রান করে নেই, এটা আলোটা একটু এখানেই থাক, আলোটা দেখেন। এটা রান করে নেই যদি আলোটা আমরা, এই দেখেন একটা যদি আমরা চালু করে নেই, দেখেন এটা সবুজ বাতি, এটাও সবুজ বাতি হয়ে গেছে। তার মানে এই দুটা কানেক্ট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নাই এটা কানেক্ট করা। তো এটাকে আমি যদি চালু করি, দেখেন এটাও চালু করা মাত্রই এটার সঙ্গে অটোমেটিক্যালি খুব তাড়াতাড়ি কানেক্ট হয়ে গেছে। মানে এত আর কি কানেক্টিভিটি আর কি এটার ভালো। তো এটা আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন। আপনারা এটাতে চার্জ করতে হবে, তিনটা যেটা আছে তিনটাতেই চার্জ করতে হবে। এই কারণেই আমাদের এটা যেটা সেটা হেডফোন ব্যবহার করবো। হেডফোনে যেহেতু কোনো পাওয়ার থাকে না, সেহেতু এক্সট্রা পাওয়ার দেওয়ার জন্য এটার ভিতরে ব্যাটারি দেওয়া আছে, এটাকে আমাদেরকে চার্জ করে নিতে হবে। আর আমরা এক চার্জে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেতে পারি। তবে 3 ঘন্টার উপরে তো অবশ্যই আমরা ব্যাকআপ পাবো এটা, কারণ যদিও 4 ঘন্টার কথা, 3.5 ঘন্টার কথা বলে, সেখানে যদি আমরা 3 ঘন্টা পাবো। তো এগুলো আমরা অফ করে নিচ্ছি। এভাবে আমরা সাধারণত ব্যবহার করতে পারবো, এটাই আর কি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টাইপ সি পোর্ট রয়েছে প্রত্যেকটা ট্রান্সমিটারে, এবং এখানে রিসিভারও টাইপ সি পোর্ট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, যেগুলো চার্জ করে নিতে হবে। তবে এগুলো এক একটা চার্জ হতে প্রায় 1 ঘন্টার মতো সময় নেবে, এক একটা চার্জ হতে প্রায় 1 ঘন্টার মতো সময় নেবে। এবং ব্যাকআপ সময়টা আমি আপনাদেরকে বলতে পারি যে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা পর্যন্ত আপনারা ব্যাকআপ করতে পারেন। তবে 4 ঘন্টা 4.5 ঘন্টার কথা বললেও আমরা এখানে 3 ঘন্টা 100% ব্যাকআপ পাবো।